বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথমবার বালুরঘাটে পা রাখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে অভ্যর্থনা জানাতে স্টেশনে পৌঁছে যান কর্মী সমর্থকরা। সোমবার বালুরঘাটে দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তার। বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন তিনি। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। বিজেপির সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে তাহলে ভোটেই লড়ব না বলে জানান সুকান্ত মজুমদার। আজ থেকেই বালুরঘাটে পা রেখেছেন সুকান্ত মজুমদার এবং লোকসভা নির্বাচনের আগে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপির লোকসভার প্রার্থী করা হয়েছে তাকে এবং বর্তমান সাংসদও বালুরঘাটের তিনি। আজ থেকেই প্রচার শুরু করেছেন তিনি লোকসভা নির্বাচনের এবং যেমনটা তিনি জানিয়েছেন যে তৃণমূলের প্রার্থী। অন্যদিকে আমরা দেখেছি বিপ্লব মিত্রকে গতকালই বিপ্লব মিত্রের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রকে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির সাংসদ থাকাকালীন বালুরঘাটে যে রেলের উন্নয়ন হয়েছে সেটা যদি অন্য কেউ করে দেখাতে পারে তাহলে ভোটেই লড়ব না বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শোনাবো। তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুরের মানুষকে বোকা বানাচ্ছে। তার কারণ বিপ্লব মিত্র যদি তর্কের খাতিরে ধরে নিই যে এই বালুরঘাট লোকসভা থেকে জিতে গেল, তাহলে কি হবে? দক্ষিণ দিনাজপুরে একটা মন্ত্রী, সেই মন্ত্রীটাও গেল, কারণ কেন্দ্রে তো মোদী সরকার তৈরি হবে, মন্ত্রী হওয়ার তো কোনো চান্স থাকবে না। অর্থাৎ দক্ষিণ দিনাজপুরকে বঞ্চিত করার জন্য এবং বিপ্লব মিত্রকে মন্ত্রিত্ব থেকে সরানোর চেষ্টা করার জন্য এটা দেওয়া হয়েছে। কিন্তু চিন্তা নেই, বিপ্লব দা মন্ত্রী থাকবেন, কারণ আমি তাকে হারিয়ে আবার তাকে মন্ত্রিসভায়